হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শাহরুখের কিং সিনেমাটা নিয়ে অনেক দিন বাদ আপডেট এসেছে এবং ট্রাস্ট মি, এই আপডেটগুলো কিন্তু 100% কিন্তু অফিসিয়াল একটা আপডেট এসেছে, মানে অফিসিয়ালের মতনই ধরতে পারো। এবং এই এই আপডেটটা কি কি আমরা পাবো, এই আপডেটটা আমরা পাবো যে শাহরুখ খানের সিনেমাটা কোন দিকে এগুচ্ছে, শাহরুখ খানের ক্যারেক্টার এবং এর বাজেট কত এবং কত ঘন্টা সিনেমাটা হবে। তো সবটাই তোমাদের বলবো। তার আগে যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু দেবে। এবার তোমাদের বলি যে শাহরুখ খান দেখো এমন একজন অ্যাক্টর, যখন কোনো অ্যাক্টর মানে নাম করে যায়, স্টার হয়ে যায়, তখন তার ঘাড়ে একটা চাপ থাকে, কিন্তু যখন সে সুপারস্টার হয়ে যায় তখন তার ঘাড়ে প্রচন্ড চাপ এসে যায়। এবং শাহরুখ খান যতদিন তার পাঠানটা রিলিজ করেনি, দেখো পাঠান প্রথম সিনেমা যে যার 1000 কোটির গন্ডিটা পেরিয়েছে, তো ততদিন কিন্তু শাহরুখ খানের টার্গেট ছিল যে তার সিনেমা 1000 কোটি, মানে 1000 কোটির টার্গেট ছিল, করেছিল যে ক্রস করবে। তো যখন এটা হয়ে গেছে, তোমাদের বলে দিই যে পাঠান কিন্তু 1050 কোটি এবং জওয়ান কিন্তু 1150 কোটি, মানে ওয়ার্ল্ড ওয়াইড এর বক্স অফিস কালেকশন ছিল। তো যখন এটা পেরিয়ে যায়, এবার তার নেক্সট টার্গেট হবে যে এখন যে সিনেমাগুলো চলছে, যে বিশাল একটা সিনেমা টার্গেট করে দিয়েছে, একটা বাজেট সেট করে দিয়েছে যেটা পুষ্পা 2, তার রেকর্ড ভাঙতে হবে। এটা একটা টার্গেট নিয়ে অবশ্যই চলছে। তার জন্য কি হয় যে সিনেমাটার জন্য এত দেরি করে আসছে। দেখো জওয়ান বা পাঠান কিন্তু এত চিন্তা ভাবনা করে করেনি যতটা কিন্তু এই কিং সিনেমাটা নিয়ে চিন্তা ভাবনা করছে শাহরুখ খান। শাহরুখ খানের এই কিং সিনেমাটা কিন্তু তার 5-6 বছর ধরে তার মনের মধ্যে ছিলই, যে ভেবেছিল যে এরম ধরনের একটা সিনেমা সে করবে, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। এবং এখন সে মনে করেছে এটা সঠিক সময়, এমন সময় সিনেমাটাকে রিলিজ করবে যখন কিন্তু পরপর কয়েকটা ভালো সিনেমা আছে যার টার্গেটটা কিন্তু সে ব্রেক করতে পারবে। যেমন কালকি বলো, এই যে এখন পুষ্পা 2 এসেছে বলো, তো এই সিনেমাগুলো KGF3, এই যে যে বিশাল একটা টার্গেট সেট করে দিয়েছে, তো এইগুলোকে ক্রস করবে অবশ্যই, এটা পারবে বলে এখন কিন্তু শাহরুখ খান নেমেছে। এবং খুব আস্তে আস্তে তার সিনেমাটাকে করবে, যাতে কোনো রকম ভাবে কোনো রকম কোনো বাজে কিছু না, একদম ফুললি সব দিক থেকে আটসাট বেঁধেছে কিন্তু সে নেমেছে। এবং তোমাদের এই সিনেমা যদি বাজেট বলতে হয়, তোমাদের বলি যে 180 থেকে 200 কোটি টাকা। হ্যাঁ, তোমরা বলবে যে 200 কোটি টাকা এত কম কি করেছে। আরে শাহরুখ খান দেখো, শাহরুখ খান একটা হিরোর কিন্তু একটা মানে তার ফিস থাকে, হিরোর ফিস থাকে, VFX এর ফিস থাকে, কালার গ্রেডিং যেটা হয় ফিস থাকে। তো এখানে রেড চিলি কিন্তু নিজেরাই কালার গ্রেডিং করবে। তো তোমরা জানো যে এই রেড চিলি কত ভালো কিন্তু VFX এর কাজ করে। তো এবার দেখো যে বাজেটটা হচ্ছে 180 থেকে 200 কোটি। এবং তোমরা বলবে যে 200 কোটি টাকা কি করে ভালো সিনেমা হবে। দেখো শাহরুখ খানের সিনেমায় শাহরুখ খান নিজে হিরো, এবং তার যে VFX সেটা কিন্তু তার নিজের কোম্পানি রেড চিলি। তোমরা জানো একটা VFX এর জন্য প্রচুর টাকা খরচা হয়, এবং একটা হিরোর যে ফিস দেয় সেটা কিন্তু প্রচুর থাকে, এবং হিরোইনরা একটা টাকা নেয়। তো এখানে কিন্তু শাহানা আছে, এখানে কিন্তু শাহরুখ নিজে আছে, এবং তার নিজস্ব কোম্পানি রেড চিলি আছে। তো এই করা টাকা যদি মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু এটা 180 থেকে 200 কোটি যথেষ্ট টাকা, কেননা ভালো সিনেমা তৈরি করার জন্য। এবং শাহরুখ খানের সিনেমাগুলো এত প্রফিটের মুখ দেখে এই জন্যই যে শাহরুখ খান কিন্তু নিজের নিজের রেড চিলি প্রোডাকশনের কাজটা করে, নিজে হিরো থাকে। তো এই একটা ব্যাপার। এমনি যদি সিনেমাটা যদি এগুলো সব নিয়ে যোগ করে, তাহলে কিন্তু এটা 400 থেকে 500 কোটি টাকা হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো সব বাদ দিয়ে শাহরুখ খানের 200 কোটি টাকা শুধু এই সিনেমাটা করতে লাগছে। এবং এই সিনেমাটাতে তোমরা জানো যে সুজয় ঘোষ আগে ডিরেক্টর ছিল, সেটা পাল্টে পাঠানের যে ডিরেক্টর, সেই ডিরেক্টর এখন এসেছে সিদ্ধার্থ আনন্দ এবং অনিরুদ্ধের BGM আছে। তো দুটো মিলে কিন্তু দারুণ ধামাকা আসবে। এবং শোনা যাচ্ছে যে এই দেখো শাহরুখ খানের এই সিনেমাটা কিন্তু ফার্স্ট ফেজে হবে, মানে এখনকার জেনারেশন কিন্তু ফার্স্ট ফেজটা প্রচন্ড পছন্দ করে। এবং দেখো একটা সিনেমা যদি 3 ঘন্টার ওপর হয়, যেমন পুষ্পা, তাহলে সেইখানে ধরো 3 ঘন্টার ওপরে যে সিনেমাগুলো হয় তার কিন্তু দিনের মধ্যে শো পায় 5টা থেকে 6টা। কিন্তু যেই সিনেমাটা যদি এবার 2 ঘন্টা বা আড়াই ঘন্টার থেকে, মানে আড়াই ঘন্টা 3 ঘন্টার যদি কম হয়, তাহলে কিন্তু সেই শোটা প্রায় 6-7টা শো পেয়ে যায়। তো শাহরুখ খান ঠিকই করে নিচ্ছে তার এই মানে সিনেমার ডিউরেশনটা আড়াই ঘন্টার মধ্যে বেঁধে রাখতে। শাহরুখ খান কিন্তু সিনেমাটা এমন ভাবেই বানাচ্ছে যে শাহরুখ খানের যে জওয়ান এতদিন ছিল হাইয়েস্ট মানে Day 1 কালেকশন, যেটা 65 করোড় হিন্দি বেল্টে, তো সেখানে কিন্তু পুষ্পা 2 72 করোড় করে বিট করে দিয়েছিল। তো সেটাকে কিন্তু আবার শাহরুখ খান ফিরিয়ে আনতে চাইছে, সেই জন্য একটা সিনেমা করতে প্রচন্ড সময় নিচ্ছে। এবং শোনা যাচ্ছে যে এই সিনেমাটা ডিউরেশন তো তোমাদের বললাম আড়াই ঘন্টার মধ্যেই হবে, যাতে অনেক বেশি শো পাওয়া যায়। এবং এই সিনেমাটাতে ইমোশন থাকবে, অ্যাকশন থাকবে, একটা থ্রিলার সিনেমা, অ্যাকশন থ্রিলার সিনেমা, এর ইমোশনও দেখা যাবে। এবং শাহরুখ খানের রোলটা কিন্তু খুব রাফ টাইপের হবে। এবং এবার তোমাদের বলি এটা কোথা থেকে সোর্সটা এসেছে। এটা সোর্সটার নাম হচ্ছে শঙ্কু। এর সোর্সের নাম হচ্ছে শঙ্কু এমন একজন যে শাহরুখ খানের খুব ফ্যান, এবং একদম অথেন্টিক্যাল মানে অথেন্টিক খবরগুলো নিয়ে আসে। এমনকি ওই লিক
অনেক ছবি তার প্রোফাইল থেকে আমরা লিক হওয়া দেখি, যার জন্য কিন্তু এর বিরুদ্ধে অনেক কেসও হয়েছিল এবং তার জন্য সে নিজেকে অনেকটা চাপে রেখেছে। কিন্তু তার কাছে এত খবর থাকে, সে যখন এই খবরগুলো দেয় এগুলো একদম অথেন্টিক, মানে এটা অফিসিয়াল আপডেটই তোমরা ধরতে পারো। তো শাহরুখ খানের সিনেমা কিন্তু অবশ্যই তোমরা যদি ভেবে থাকো যে নেক্সট ইয়ার ঈদে রিলিজ করবে, না, এটা একদমই ঈদে রিলিজ করবে না, তবে 2026-এর কিন্তু মানে আগস্ট মাসে কিন্তু এটা রিলিজ করবে। তার আগে দেখো শুটিংটা কিন্তু এবার শুরু হবে, মিনিমাম 1 বছর শুটিং করতে লাগবে, তারপর পোস্ট প্রোডাকশনে কিছু কাজ হয়। তো অগস্টে ধরে চলো, অগস্টে কিন্তু সিনেমাটা রিলিজ করবে, 2.5 ঘন্টা সিনেমা হবে এবং 180 থেকে 200 কোটি টাকা কিন্তু এর বাজেট। আমি তোমাদের যেটাই বললাম যে এগুলো বাদ দিয়ে কিন্তু নিয়ে ধরলে কিন্তু 400 থেকে 500 কোটি টাকা বাজেট হয়ে আছে সিনেমার। তো আপাতত এইটুকুই। তোমরা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।